বাংলাদেশের মানুষকে অশান্তিতে রাখার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে বাংলাদেশের দ্বিতীয় দরবেশ নামে কুখ্যাত ডক্টর ইউনূস। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বলেন না কেন? বিগত 15 বছর যে স্বৈরাচার শাসক যা করতে পারে নাই, এই 1 বছরে এই ডক্টর ইউনূস এর চাইতে ভয়ঙ্কর ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী, মানুষ বিদ্বেষী, বাংলাদেশ বিদ্বেষী ষড়যন্ত্রে লিপ্ত আছে। এর মধ্যে অন্যতম একটা হলো জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস, কান্ট্রি অফিস বাংলাদেশে তৈরি করার একটি গভীর ষড়যন্ত্র লিপ্ত আছে। প্রকল্প অনুমোদন হয়ে গেছে, এটা মন্ত্রিসভায় অনুমোদন হয়ে গেছে। জাতিসংঘের যতগুলো অফিস যে দেশের গুলোর মধ্যে আছে, আপনারা দেখবেন, ইউটিউবে সার্চ দিয়ে, বিভিন্ন গুগল ইন্টারনেটে দেখবেন, একটা ভুয়া কথা, মিথ্যা কথা না। জাতিসংঘের কান্ট্রি অফিস যত দেশগুলোর মধ্যে আছে, প্রত্যেকটা দেশে নৈরাজ্য, অশান্তি, বিশৃঙ্খলা, প্রত্যেকটা দেশের অর্থনীতি ভঙ্গুর, প্রত্যেকটা দেশে গৃহযুদ্ধ লিপ্ত আছে। সোমালিয়াতে তাকিয়ে দেখেন, যে সোমালিয়া ধ্বংস হয়ে গিয়েছিল, যে নাইজার ধ্বংস হয়ে গিয়েছে, আফ্রিকা ধ্বংস হয়ে গিয়েছে, ইরাক জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস তৈরি করছে, দেশ ধ্বংস হয়ে গিয়েছে। সিরিয়া আমাদের চোখের সামনে হাজার হাজার মা বোন দূষিত হয়েছে অনেক বছর পর্যন্ত। জাতিসংঘের অধিকার অফিস, কমিশনের অফিস সেখানে আছে থেকে কি করতে পারছে? কিচ্ছু হয় নাই। এমনকি আমাদের চোখের সামনে ফিলিস্তিনে জাতিসংঘের অফিস সেখানে আছে, থাকার পরেও কি হয়েছে? হাজারো মা বোন ধর্ষণ হয়েছে, হাজারো শিশু সন্তান যারা দুনিয়া কি জিনিস বুঝে না, বুকে ঝাঁঝরা করে দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে, এখনো শহীদ করতেছে। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাসকে মাটির সাথে জড়িয়ে দেওয়া লিপ্ত ষড়যন্ত্রে লিপ্ত আছে। এই জাতিসংঘের অফিস থাকার কারণে কি হয়েছে? তারাও চাইতেছে আমাদের দেশটা এত সুন্দর শান্তশিষ্ট দেশ, যেই দেশের মানুষ নীরবে নির্বিঘ্নে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, যেই দেশের মানুষ নীরবে দিনের কথা বলতে পারে, যেই দেশের মানুষ প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার ধ্বনি দিতে পারে, যেই দেশের মানুষ প্রকাশ্যে ইসলাম আর মুসলমানিত্ব প্রকাশ করতে গেলে কিচ্ছু হয় না, সেই দেশে অশান্তি সৃষ্টি করতে হবে, সেই দেশের নারীদেরকে রাস্তায় বের করতে হবে, সেই দেশের মা বোনদের ইজ্জতকে হরণ করতে হবে, সেই দেশের ভিতরে বেহায়াপনা, বেয়াল্লাপনা, সমকামিতা, জিনা, ব্যভিচার দিয়ে দেশকে ধ্বংস করতে হবে। সেই অশান্তি সৃষ্টি করার জন্য বাংলাদেশের জমিনে জাতিসংঘের মানবাধিকার অফিস তৈরি করার জন্য চেষ্টা করতেছে। প্রিয় হাজির, আমাদের শপথ নিতে হবে এই সমস্ত ক্রিয়া দিয়া, বিভিন্ন ঘটনা দিয়া এই ইস্যুকে দামাচাপা দেওয়ার কোনো সুযোগ নাই। এই মাইলস্টোনের বিমান হামলা করে, বিমান ধ্বংস হয়ে, এই সমস্ত ঘটনা দিয়া এই কথাকে দামাচাপা দেওয়ার কোনো সুযোগ নাই। আবার যদি ডাক আসে, প্রত্যেকটা ঘর থেকে আমরা বের হব। যেভাবে স্বৈরাচার হাসিনাকে তাড়িয়েছিলাম, সেভাবে আমাদের বাংলাদেশ থেকে জাতিসংঘের অফিস করতে দিব না, আমাদের রক্ত দিতে দেবো। কথা বলে ঠিক কিনা? কোন বিধর্মীদের, কোন লাল কুত্তাদের অফিস আমাদের বাংলাদেশে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে হাদিস আছে, আমাদের কাছে রাসূলের আদর্শ আছে, সিরাত আছে। মুসলমানের কাছে এর চাইতে বেশি কিছু প্রয়োজন নাই। মুসলমানদের কাছ থেকে, মুসলমানদের জন্য এই লাল কুত্তাদের কাছ থেকে, যারা মানুষকে খুন করে, হাজার হাজার মানুষ খুন করে, দাজ্জালের ভূমিকা পৃথিবীতে আবির্ভূত হয়েছে, যারা মানুষ মারতে পারে, হাজার হাজার মানুষকে মেরে হাসি হাসতে পারে, আনন্দের হাসি হাসতে পারে, এই সমস্ত মানুষদের কাছ থেকে আমাদের ইসলাম আর আদর্শ শেখার কোনো প্রয়োজন নাই, মানবাধিকার শিকার কোনো প্রয়োজন নাই। ইসলাম আমাদেরকে যে মানবাধিকার শিখিয়েছে, ইসলাম আমাদেরকে যে আদর্শ শিখিয়েছে, এটা যদি গ্রহণ করে একজন মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তর হবে। অতএব এই সমস্ত মানবাধিকার কমিশন এনে যৌনতা, সমকামিতা বাংলার জমিনের ঘরে ঘরে প্রচার করার কোনো সুযোগ আমাদের নাই। আমরা আমাদের শেষ বিন্দু দিয়ে হলেও চেষ্টা করব, আমরা আন্দোলন করব, যুদ্ধ করব, লাগলে আবার আন্দোলন করবো ইনশাআল্লাহ। এরপরে এদের অফিস আমাদের দেশে করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করছেন মাইলস্টোন স্কুলে, কলেজের সামনে কত মানুষ, কত সন্তান মারা গিয়েছে, কত সন্তান মারা গিয়েছে, অনুদান দেওয়ার মতো টাকা খুঁজে পায় না। অথচ বেহায়াপনা, যৌনপল্লীতে তাদের জীবন চলার জন্য 2 কোটি টাকা বরাদ্দ দেয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। 2 কোটি টাকা বরাদ্দ দেয় যৌনপল্লীতে যৌনতা করার জন্য। আর সেই উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ফেসবুকে নাম্বার দেয় যে অনুদান দেওয়ার জন্য। এর চাইতে বড় কষ্ট আর কি হতে পারে? মানে স্কুল এবং কলেজে যারা আহত হয়েছে, তাদের চিকিৎসার জন্য খরচ নাই, টাকা নাই বাংলাদেশ সরকারের ফান্ডে। টাকা আছে কোথায়? টাকা পাবে তো যৌনপল্লীতে, টাকা থাকবে সমকামীদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, টাকা থাকবে হিজড়াদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। তোরা বলেন ঠিক কিনা?
গত 15 বছরে যৌনপল্লীর এই যৌনকর্মীরা এত মাথাচাড়া দিয়ে উঠতে পারে নাই, হিজড়ারা এত মাথাচাড়া দিয়ে উঠতে পারে নাই, যত মাথাচাড়া দিয়ে উঠছে এই সরকারের আমলে। আমাদের বুঝতে হবে সূক্ষ্মভাবে। মুহতারাম হাজরিন, যারা লাল চামড়ার দলেরা কখনো এরা মানুষকে নোবেল দেয় না, তাদের স্বার্থ ছাড়া। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। নোবেল কখনো তাদের স্বার্থ ছাড়া দেয় না। তারা তাদের বৃহৎ স্বার্থ আদায় করতে পারবে যে সমস্ত ব্যক্তিদের কাছ থেকে, তাদেরকে তারা নোবেল দেবে। এটাই বাস্তবতা, দিয়েও আসতেছে এমনটাই। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার, মানার তৌফিক দান করুন, সচেতন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ইসলাম বিদ্বেষী কার্যকলাপ থেকে সরে এসে এই সুন্দর দেশটাকে সুন্দর থাকার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।